তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে চলমান অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে রংপুর বিভাগের ৫ জেলা ১১টি ভেন্যু যেন জনস্রোতে রূপ নিয়েছে। রাতভর আন্দোলনকারীরা তিস্তাপাড়ে অবস্থান করে বিভিন্ন সাংস্কৃতিক ও প্রতিবাদী কার্যক্রমে অংশ নেন। সকালে পদযাত্রার পর নদীতে নেমে প্রতিবাদ জানান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুমণি শুভ। মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে পদযাত্রা করেছে তিস্তা রক্ষা আন্দোলন কমিটি। নদীপাড়ের ১১টি পয়েন্টে সোমবার থেকে অবস্থান নেওয়া মানুষ এ পদযাত্রা করেছেন। পদযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী সহ তিস্তাপাড়ের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন। গণপদযাত্রাটি লালমনিরহাট প্রান্তের তিস্তা ব্রিজ থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া বাজারে গিয়ে শেষ হয়। নেতৃত্ব দেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। নদী রক্ষা আন্দোলনে অংশ নেওয়ারা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন। যতদিন পর্যন্ত তিস্তার পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়ন না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন প্রধান সমন্বয়কারী। পদযাত্রার শেষে অংশগ্রহণকারীরা তিস্তা নদীতে নেমে প্রতীকী নদী পারাপার করেন, যাকে নদীর পানির ন্যায্য হিস্সা দাবির প্রতীক হিসেবে দেখছেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় ২ দিনব্যাপী তিস্তা নদী রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচি। সিরাজুমণি শুভ, নাগরিক। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।